আসসালামু আলাইকুম। যেহেতু শীতকাল চলে আসছে সেজন্য আসলে আমাদের বিলের পানি এবং খালের পানি ২ টাই কমতে শুরু করছে। আর সেজন্য আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের হাঁসগুলা কিভাবে আটকানো যায়। কারণ এখন সবাই ফসল লাগানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আ কাজ শুরু করছে এবং অলরেডি এখানে খালের পাড় দিয়ে মানে পেঁয়াজের চারা রোপণ করা শুরু করছে। যেহেতু আমরা হাঁস পালন করি এজন্য হাঁসগুলো আমাদের আটকানো অত্যন্ত জরুরি। কারণ এই সময় যদি আমরা হাঁসটা না আটকাই আমাদের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলা যদি ফসলের মধ্যে যায় ফসল নষ্ট করে ফেলায়। এজন্য আসলে আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম যে একটা রেডিমেড তৈরি পুকুর করব। আর পুকুর করার জন্য আমরা যে জায়গাটা বেছে নিয়েছি আমার ঘেরের ঠিক পেছনে একটা খাল আছে। এই খালটাকে ঘিরে আমরা ওটাকে রেডিমেড পুকুর তৈরি করব। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করে বা সামনে প্রাকৃতিক খাবার থাকে। সেজন্য আসলে আমরা এখানে একটা রেডিমেড পুকুর তৈরি করতেছি। এখানে প্রাকৃতিক খাবার থাকার কারণ হচ্ছে এখানে যেহেতু সবসময় স্রোত থাকে পানির এবং এখানে প্রচুর পরিমাণে শামুক আসে। আর এই শামুকগুলো আসলে হাঁসের খাবার মানে প্রিয় খাবার বলতে পারেন। তো এইজন্য আমরা চেষ্টা করছিলাম যে আমাদের মানে খালের পাড় দিয়ে একটা রেডিমেড পুকুর তৈরি করার জন্য। কাজের ফাঁকে এখানে অলরেডি একজন সিসি ক্যামেরা বসাচ্ছিল যেহেতু হাঁসগুলো হারায় না যায়। এটা জাস্ট একটা ফান ছিল। তো যাই হোক আমরা এখানে চিন্তা করছিলাম যে অনেক আগে থেকেই যে এখানে একটা রেডিমেড পুকুর আমরা কিভাবে তৈরি করি। সেজন্য আসলে একটা নেট দিয়ে আমরা পাড়টাকে ঘিরে দিলাম এবং ঘিরে দেওয়ার কারণে যাতে হাঁসগুলা এর মধ্যেই থাকে, এর বাইরে যেন না যেতে পারে। তো এইজন্য আসলে এই যে নেট দিয়ে ঘিরে না দিলে কারণ হাঁসগুলা বারবার মানুষের ফসল নষ্ট করবে এবং সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হচ্ছে যখন হাঁসগুলা মানে ফসলে স্প্রে করবে আর হাঁসগুলোর মধ্যে গেলে অলরেডি মানে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক অলরেডি পুকুরটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আশা করি আর কখনো সমস্যা হবে না। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।